রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। এই যে গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনায় কতজন ছাত্র ছাত্রী মারা গেল, তাদের বাবা মার মোটামুটি ভালো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে। একটা নিউজে দেখলাম তার 3টা বাচ্চা সে স্কুলেই পড়তো, একসাথে সবাই মারা গেছে। খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক। এটা নিয়ে কথা বলতে আমার খুব খারাপ লাগতেছিল, ওই জন্য কথা বলিনি। দেখেন, একটা এক্সাম্পল দিই। আমরা ছোট সময় ওই ব্যাংকে 10 টাকার লটারির টিকিট কিনতাম। সোনালী ব্যাংকে যখন বিভিন্ন কাজে যাইতাম, লটারির টিকিট কিনতাম। 3 মাস বা 4 মাস বা 2 মাস পর পর এটা ড্র হইতো। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেই লটারির টিকিট কিনতো। প্রথম পুরস্কার ছিল 30 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা, এরকম মাইকিংও করতো। কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম, আচ্ছা, সে মাইকিং শুনে সেই ধরেন 1 লক্ষ মানুষ যদি টিকিট কিনতো, তাহলে 10 লক্ষ টাকা কোম্পানি গভর্নমেন্ট পাইতো। সেটা দিয়ে তো আর 30 লক্ষ টাকা প্রথম পুরস্কার দিত না। কম করে হলেও আমার মনে হয় 4-5 লক্ষ লোক সেই টিকিটটা কিনতো, যাতে করে ওটা গভর্নমেন্ট লটারি ছিল সম্ভবত। যদি 5 লক্ষ লটারি টিকিট বিক্রি হয়, সেক্ষেত্রে 50 লক্ষ টাকা অথরিটি পেত। 30 লক্ষ টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ, 2 লক্ষ, এইভাবে হয়তো বা 35-40 লক্ষ টাকা দিয়ে দিত, আর 10 লক্ষ টাকা তাদের প্রফিট থাকতো। কথা সেটা না, কথা হচ্ছে যে টিকিটটা 5 লক্ষ লোক কিনে, আপনি সেখানে 5 লক্ষ লোকের মধ্যে নিজেকে ভাবেন যে আমি প্রথম পুরস্কারটা পাবো। ধরেন আপনার স্কুলে আপনি যখন পড়াশোনা করছেন 100 জন স্টুডেন্ট ছিল, এই 100 জনের মধ্যে রোল 1 হওয়া, 2 হওয়া কতটা কঠিন ছিল? আচ্ছা, আমার বয়সী যারা আছেন তাদের এখন হয়তো বাচ্চারা ক্লাস 2, 3-তে, 1-এ, 4-এ, 5-এ পড়ে। আপনার বাচ্চার রোল কত? যদি স্কুলে স্টুডেন্ট সংখ্যা 100 হয়, সেখানে 1-2 হওয়াটা খুবই ডিফিকাল্ট। এই কথাগুলো এই কারণেই বলছি যে যেখানে লটারির টিকিট কিন্তু 5 লক্ষ মানুষ, সেখানে প্রথম পুরস্কারটা আপনি পাবেন, এই আশা করাটা কতটা মানে ওভার এক্সপেকটেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বাংলাদেশে যে এত দুর্ঘটনা, অপমৃত্যু, রোড অ্যাক্সিডেন্টে মাথার উপরে কনস্ট্রাকশনের সাইড দিয়ে হেঁটে যাচ্ছেন, ইট পরে মরে গেল, বাসে আগুন ধরে মরে গেল, সিলিন্ডারে গ্যাস বিস্ফোরণ হয়ে মরে গেল, ঘরে এসি দিয়ে ঘুমাইতেছেন, এসির সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেল, আরও কত শত রকমের। হ্যাঁ, হঠাৎ করে ভালো স্কুলে সবাই পড়াশোনা করতেছে, বাচ্চাটা মাঠে আছে, হঠাৎ করে ছাদের উপরে বিমান ধসে পড়ে সবাই মারা গেল মুহূর্তে, কিছু বুঝে ওঠার আগেই। মানে এত ক্রিয়েটিভ ধরনের অপমৃত্যু বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা জানি না। কথা হচ্ছে, আপনি একটা টিকিট কিনে 5 লক্ষ লোকের মধ্যে নিজেকে ভাবেন, এত অপমৃত্যু হচ্ছে, এত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে আপনি নিজেরা ভাবেন না যে এতগুলা অপমৃত্যু হচ্ছে প্রতিদিন, এতগুলা সংখ্যক লোক মারা যাচ্ছে, ছিনতাইয়ের কবলে পড়ে মারা যাচ্ছে, বাসে বিভিন্ন ধরনের। তো এর মধ্যে আপনি নিজেকে ভাবেন না, কেন ভাবেন না? না, ভালো কিছু আমার সাথে হবে, খারাপ কিছু অন্যের সাথে হবে, বাট কখন যে আপনার ভিতরে কি হবে আপনি নিজেও বলতে পারবেন না। এই কারণে যাদের এবিলিটি আছে, কোয়ালিফিকেশন আছে, সামর্থ্য আছে, তারা দেশটা ছেড়ে দেন, বাংলাদেশটা ছেড়ে দেন। বাংলাদেশ ছেড়ে যার যে দেশে যাওয়ার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, কোয়ালিফিকেশন আছে, কারণ কেউ হয়তো বা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যাওয়ার মতো যোগ্যতা রাখেন, বাংলাদেশের মায়ায় বা ফ্যামিলির মায়ায়, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা দেশটার মায়ায় যাচ্ছেন না। এটা ভুল। আপনি চলে যান। দেশের জন্য কিছু করার থাকলে আপনি আসবেন, বছরে 2-1 বার কাজ করবেন, বা দূরে থেকেও কাজ করবেন। এই অপমৃত্যুর শিকার হয়েন না। আল্লাহ আপনাকে হায়াত দিছে, সেই নির্দিষ্ট হায়াতটুকু পার করে তারপরে মরেন। হ্যাঁ, এখন আবার অনেকে বলবে যে হায়াত থাকতে কেউ মরে না। ভাই, শুধুমাত্র বাংলাদেশের মানুষেরই কি এইভাবে অপমৃত্যু হয়? এটাই আল্লাহ লিখে রাখছে? পৃথিবীর উন্নত দেশের, সভ্য দেশের মানুষের তো এত অপমৃত্যু হয় না। যাই হোক, সেটা আলাদা ডিসকাশন।
আরেকটা জিনিস, আপনি যদি বাংলাদেশে বসবাস করেন অথবা বাঙালি হন, আপনি ধর্ম নিয়ে আলোচনাটা অ্যাভয়েড করবেন, রাজনীতি থেকেও দূরে থাকবেন। পরিশেষে একটা কথা বলি, আপনি সম্ভব হলে বাংলাদেশ থেকেও দূরে থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের সংস্কৃতি, দেশটাকে, দেশের মানুষটাকে অন্তরে লালন করেন, ভালোবাসেন, কিন্তু প্লিজ দয়া করে দেশটা থেকে দূরে থাকেন। ভালো থাকেন, নিজে ভালো থাকেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখেন, বাচ্চা কাচ্চাদেরকে ভালো রাখেন, ভাই বোনদেরকে ভালো রাখেন। গরিব দুঃখী আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও আপনি পয়সা পাঠাইতে পারবেন, টাকা পাঠাইতে পারবেন তাদেরকে ভালো রাখার জন্য। এই ভিডিওটা আর লেন্দি করবো না, ভালো থাকবেন সবাই। আমি ট্রেনে আছি, এই যে ট্রেন। আসসালামু আলাইকুম।